আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবীন্দ্রনাথ নিজেও বলেছেন যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে চাইনি। অর্থাৎ আমার হিয়ার মাঝে, আমার অন্তরের মাঝেই তুমি আছো, যা না দেখে আমি বাহির পানে খুঁজে বেরিয়েছি, বাহির পানে আমি ব্যস্ত থেকেছি। এই অন্তদর্শন লালনেরও একই কথা। বাড়ির কাছে আরশিনগর, বাড়ির কাছে আরশিনগর, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই বাড়ির কাছেই আরশিনগর, বাড়ির কাছেই সবকিছু, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি সারা জায়গায়। কিভাবে পাবো? বাহিরে তো নাই, আছে তো ভেতরেই। সেই ভেতর পানে যদি চাইতে হয়, তাহলে এই জগতের মোহ মায়া ত্যাগ করতে হবে। এই মোহ মায়া ত্যাগ করা এত সোজা নয়। আল্লাহ বলেছেন, তোমরা দুনিয়াবি চিন্তা করো না, দুনিয়া নিয়ে ব্যস্ত থেকো না। এই দুনিয়া মানে তো এই পৃথিবী নয়। দুনিয়া মানে হচ্ছে আমাদের এই যে ধন সম্পদ, লোভ, অহংকার, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এইগুলো নিয়ে ব্যস্ত থাকি। এই জগৎটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া আরবি শব্দ, যার বাংলা অর্থই হচ্ছে এই সকল কিছু, একটা অ্যাকোমোডেশন। যেই অ্যাকোমোডেশনের মধ্যে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখছি, এই অ্যাকোমোডেশনের নাম হচ্ছে দুনিয়া। আর পৃথিবী হিসেবে আল্লাহ ব্যবহার করেছেন আর্থ। ইংরেজিতে আর্থ, আরবিতে আর্থ, বাংলায় পৃথিবী বা ধরণী বা ভুবন বা জমিন। তো এই জমিনের মধ্যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া হচ্ছে এই ধন সম্পদ, এই টাকা পয়সা, এই ক্ষমতা, এই হচ্ছে স্বার্থ, এইগুলোর মধ্যে ব্যস্ত থাকাটাই হচ্ছে দুনিয়া। সেই দুনিয়া ত্যাগ করতে বলেছেন। মানে হচ্ছে আপনি এইগুলোর মধ্যে ব্যস্ত হয়ে যেন না, এইগুলোর মোহের মধ্যে আটকা পড়ে যেন না। এইগুলো কিভাবে আরো বাড়াবেন, কিভাবে আরো করবেন, সেটা নিয়ে ব্যস্ত থেকেন না। সেই জায়গাটাতে বলা হচ্ছে দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি আলোচনা। তো এই দুনিয়াবি মোহ ত্যাগ করতে পারলেই আমি নিজের দিকে তাকাতে পারবো। নিজের দিকে যখনই তাকাবো, তখনই দেখব যে আমার ব্যস্ততা সারাক্ষণ কিভাবে আমার আরো হবে। কিংবা আমি একটা কিছুতে লস করলাম, ব্যবসায় লস করলাম, বা একজনকে টাকা ধার দিলাম, সেই টাকা আর ফেরত পাচ্ছি না, বা একটা গাড়ি কিনলাম, গাড়িটা অ্যাক্সিডেন্টে হঠাৎ বিধ্বস্ত হয়ে গেল, ভেঙে চুরে গেল, তখন আফসোসের শেষ নাই, হায় হায় আমার সব শেষ। এই যে কোনো কিছুর প্রতি মোহ, কোনো কিছুর প্রতি আটকে থাকা, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে কাজী জাবের আহমেদ একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা যে প্রতিদিন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতান শয়তানের কাছ থেকে, রাজিম জগদ্দল পাথর, পাথরের আঘাত থেকে। তাহলে আমি আশ্রয় চাই শয়তানের পাথরের আঘাত থেকে আল্লাহর কাছে।
এইখানে এই যে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে শয়তানের পাথরের আঘাত থেকে, এই পাথরটা কি? এই পাথর কি আমরা পৃথিবীতে যে পাথর দেখি এই পাথরের আঘাত থেকে আশ্রয় চাওয়ার কি আছে? আর শুধু পাথরের কথাই বা কেন বলল? আঘাত তো যে কোনো কিছু দিয়ে হতে পারে, পাথর দিয়ে হতে পারে, লোহা দিয়ে হতে পারে, বা অন্য কোনো কিছুর আঘাত হতে পারে। তাহলে পাথর কেন ব্যবহার করা হলো এখানে? এই পাথর হচ্ছে এটা সিম্বল। পাথর দিয়ে বোঝানো হয়েছে যে আপনার ভেতরে যে লোভ রয়েছে, যে কামনা রয়েছে, যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটা পাথরের মতো চেপে বসে আছে, যেটা প্রতিনিয়ত আমাকে আঘাত করছে। অদৃশ্য পাথর, যে পাথর দেখা যায় না। যেমন কাজী জাবের আহমেদ উদাহরণ দিলেন যে ধরুন আপনি ব্যবসায় 3 লাখ টাকা খাটিয়েছেন, আপনি চিন্তা করেছেন যে আপনার এটা থেকে 10 লাখ টাকা লাভ হবে, কিন্তু আপনি দেখলেন যে 3 লাখ টাকা খাটিয়ে আপনার আরো 2 লাখ টাকা লস হয়েছে। তখন তো আপনার রাত দিন একাকার হয়ে গেছে, আপনার 3 দিন ঘুম নাই। এই যে সারাক্ষণ আপনি টেনশনে একদম ভেঙে চুরে যাচ্ছেন, এইটা হচ্ছে মোহ, এইটা হচ্ছে কামনা, এইটা হচ্ছে বাসনা। আপনার জগতের সকল চিন্তা ভাবনা দূর হয়ে গেছে, এক চিন্তা যে আহা আমার লস হয়ে গেছে, আমি শেষ। কিংবা আপনার সন্তান অকালে মারা গেছে, আপনার স্ত্রী অকালে মারা গেছে বা চলে গেছে, আপনি ভেঙে পড়েছেন। এই যে পাথর, এই যে কষ্টের পাথর, এই যে কামনার পাথর, এই যে লোভের পাথর, এই পাথর আপনাকে আঁকড়ে ধরে বসে আছে। এই পাথরের থেকে আশ্রয় যাওয়ার জন্যই আমরা বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই অন্তর্নিহিত তাৎপর্য আমরা যখন বুঝতে পারবো, তখন আমরা বুঝবো যে না, দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলেই আমি আমার হিয়ার মাঝে দেখতে পাবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমরা তোমাদের শাহরগের নিকটেই থাকি, আমরা মুমিনের সাথে থাকি, আমরা ধৈর্যশীলের সাথে থাকি, আমরা সৎপরায়ণদের সাথে থাকি। এই সাথে থাকা আল্লাহকে আমরা তো দেখতে পাচ্ছি না, অথচ আল্লাহ বলেছেন যে আমাকে দেখতে পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় তৃপ্তির, সবচেয়ে বড় পুরস্কার। যেহেতু আল্লাহ বলেছেন যে আল্লাহর মুখ আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, কিন্তু সেটা কার মতো? সেটা আল্লাহর মতো। আমরা সেটা হয়তো মানুষের সাথে তুলনা করে চিন্তা করলে হবে না, আল্লাহর মতো। আল্লাহ যেহেতু বলেছেন তার এগুলো আছে, সুতরাং তিনি দৃশ্যমান, এবং তিনি বলেছেনও যে তিনি অদৃশ্যমান, আবার তিনি দৃশ্যমান। তিনি নিরাকার, তিনি সাকার, তিনি কোথাও নাই, আবার তিনি সব জায়গায় আছেন। তো তাকে দেখতে হইলে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। তিনি আমাদের নিকটেই আছেন, কিন্তু আমরা খুঁজে বেড়াই দূরে। বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে চাইনি। বা বাড়ির কাছেই আর শ্রীনগর, আমি খুঁজে বেড়াচ্ছি দূরে। তো এই দর্শন বুঝতে হলে অবশ্যই আমাদেরকে শিক্ষক অনুসরণ করতে হবে, ইমাম ঠিক করতে হবে। সেই ইমামকে অনুসরণ করে ইমামের পিছনে থাকতে হবে, ইমামকে সামনে রেখে সারাক্ষণ ধ্যান জ্ঞান করতে হবে। তবেই আপনার রবের দেখা মিলবে।